কয়েল ইউজ করাতেও মশা টশা কামড়াইছে। পরীক্ষা দিছি, তাই ওখানে দওয়া খাইছি। এই মুহূর্তে ডেঙ্গু বাড়বে, এটাই স্বাভাবিক। মশার যন্ত্রণায় অতিষ্ঠ বন্দনগরী চট্টগ্রামের বাসিন্দারা। মশার উপদ্রব বাড়লেও বাড়েনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানোর কার্যক্রম। এ নিয়ে সিটি কর্পোরেশনের উদাসীনতা বলছেন স্থানীয়রা। ইতিমধ্যে নগরীতে বেড়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ। চট্টগ্রাম নগরী উপজেলায় গত কয়েকদিনে নতুন করে আরও 34 জনের ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে গতকাল পর্যন্ত 943 জনের ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এরই মধ্যে নগরীতে 539 জন ও উপজেলায় আক্রান্ত হয়েছে 404 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, শরীরে জ্বর থাকার কারণে টেস্ট করার পরে দেখি ডেঙ্গু হয়েছে। এখন চিকিৎসা চলছে। পরীক্ষা দিছি, তাই ওখানে দওয়া খাইছি। এখন মোটে ভালো লাগতেছে না। আমি প্রথমে 5 দিন ভর্তি ছিলাম, ভালো লাগতেছে, আমাকে রিলিজ দিয়ে দিছিল, আমি চলে গেছিলাম, আজকে আবার আসছি। আমি কয়েল ইউজ করতাম, তো কয়েল ইউজ করাতেও মশা টশা কামড়াইছে। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ডেঙ্গু হয়েছে। তো এসে মেডিকেলে ভর্তি হলাম এখানে। তো ভর্তি হওয়ার পরে ট্রিটমেন্ট করলাম, আজকে ভর্তি হলাম। এখন আপাতত ভালো আছি, আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো ওদের ট্রিটমেন্টে। আমার শরীরে যখন পর্যাপ্ত জ্বর উঠছে তখন আমি আমাদের পুলিশ হাসপাতালে আসছি। পর ওখানে টেস্ট করার পর আমি জানতে পারলাম যে ডেঙ্গু পজিটিভ হয়েছে। মশারি ছাড়া আমরা ঘুমাই না, হয়তো বাইরে ডিউটি হয়তো বা কোথাও থেকে হয়তো ডেঙ্গু কোনো মশা হয়তো বা আমাদেরকে করছে, সেক্ষেত্রে হতে পারে। মানুষের শরীরে হালকা জ্বর ও শরীর খারাপ হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানান চমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিটের প্রধান। এই মুহূর্তে ডেঙ্গু বাড়বে, এটাই স্বাভাবিক। গত বছরের তুলনায় এবারও ডেঙ্গু যেরকম আসা সেভাবে আসতেছে, কিন্তু গত বছর চেয়ে এবার ফ্রিকোয়েন্সি অনেকটা কম হলেও এখন আবার রোগী বাড়া শুরু হচ্ছে। যদিও অনেকে আমার ডেঙ্গু রোগী ধরতে লেট হয়ে যায়, NS1 টেস্ট নেগেটিভ মনে করে আমরা বসে থাকি যে এটা ডেঙ্গু না, কিন্তু আমরা যদি রেজিস্টার্ড ফিজিশিয়ানদের কাছে যাই, ওনারা ভালো করে অবগত যে এইটা ডেঙ্গু টেস্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও এটা ডেঙ্গু রোগী হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই বর্তমান জ্বরটাকে ডেঙ্গু হিসেবে ধরে নিয়ে প্রথম থেকে আমরা ডেঙ্গু হিসেবে আমরা ট্রিটমেন্ট করে আগাবো। যে সমস্ত রোগীদের ভর্তির প্রয়োজন আছে সেই সমস্ত কিছু ওয়ার্নিং সাইন আছে। আমার খুব বেশি দুর্বল লাগতেছে, আমি বসা থেকে উঠলে দাঁড়ালে খুব আমার মাথা ঘুরতেছে, আমার বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, আমার খুব অসারতা লাগতেছে, এরকম কোনো লক্ষণ যদি আমরা ভুগি তাহলে মনে করতে হবে যে আমাকে ভর্তি হতে হবে, সাথে সাথে আমাদের হাসপাতালে ডেঙ্গু কর্নারে চলে আসতে হবে, অথবা রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শ অনুসারে আমাদের এখানে আসতে হবে। তো আমরা আশা করছি আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে এবং রোগীদের বিনামূল্য সেবা দেওয়ার ব্যাপারে আমাদের কোনো ঘাটতি হবে। চট্টগ্রামে ডেঙ্গু রোগী বৃদ্ধির কারণে পরিস্থিতি বিবেচনায় চমেক হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। সেই সাথে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু ওষুধ ও বিভিন্ন সরঞ্জাম মজুদ আছে। সারা বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তেছে, ঢাকার পরে চট্টগ্রামে বাড়তেছে রোগী দিন দিন। আমরা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু কর্নার খুলেছি। এখানে প্রায় আমাদের 52 সিটের মতো ব্যবস্থা আছে, 52টা সিট। যদি এর চেয়ে বেশি হয় আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা ডেঙ্গু কর্নার করা আছে, ওখানে শিফট করবো রোগী যদি এটা স্যাচুরেটেড হয়ে যায়। আমাদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, পর্যাপ্ত পরিমাণ, তারপর যদি প্লাটলেট কাউন্ট যদি কারো কমে যায়, আমাদের প্লাটলেট কনসেন্ট্রেটেড মেশিন আছে, ওটার মাধ্যমে আমরা প্লাটলেট কনসেন্ট্রেট দিতে পারবো। ডেঙ্গুর মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট আর হচ্ছে রেস্টে থাকা আর প্যারাসিটামল, এই জাতীয় ওষুধ। প্লাটলেটটা কমে গেলে আমরা প্লাটলেট দেওয়ার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে। চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 345 জন ও মারা গিয়েছে 7 জন। অপরদিকে গতকাল চট্টগ্রামে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও দেশ জুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে একদিনে সর্বোচ্চ 6 জনের মৃত্যু হয়েছে। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।